এখন আসো আমরা মাইটোসিস সম্পর্কে একটু জানবো। তাহলে মাইটোসিস বৃত্তান্তের মধ্যে দেখো একটু আগে আমরা জেনে এসেছি যে মাইটোসিসের বিভাজন হতে হলে এক নিউক্লিয়াসের বিভাজন হতে হবে আর এক সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে নিউক্লিয়াসের বিভাজনটাকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস বলা হয়। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। কোথায় ঘটে মাইটোসিস? কোথায় ঘটে? তুমি মাইটোসিস কোথায় ঘটে না মনে রেখে মনে রাখবা মাইটোসিস কোথায় ঘটে না। তাহলে একটা জিনিস মাথায় রাখো, মাইটোসিস ঘটে না শুধুমাত্র জনন মাতৃকোষে। অনলি জনন মাতৃকোষেই মিওসিস কোষ বিভাজনটা ঘটে। বাকি সব জায়গায়, যেমন উদ্ভিদের যদি দৈর্ঘ্য বৃদ্ধি করার দরকার হয়, প্রস্থ বৃদ্ধি করার দরকার হয়, ক্ষয়পূরণ করার দরকার হয়, সব জায়গায় কোন বিভাজন ঘটে? মাইটোসিস বিভাজনটা ঘটে। তাহলে বিভাজন ক্ষমতা সম্পন্ন যে কোনো দৈহিক কোষে, এখানে আমরা দৈহিক কথাটা মাথায় রাখবো। দৈহিক কোষ আর জনন কোষের মধ্যে পার্থক্য কি, এটা একটু পরে আমরা আলোচনা করব। তাহলে তুমি আপাতত মনে রাখো, বিভাজন ক্ষমতা সম্পন্ন যে কোনো দৈহিক কোষেই মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। বৈশিষ্ট্য কি কি? এক্ষেত্রে একটা কোষ বিভক্ত হয়ে দুইটা অপত্য নিউক্লিয়াস এবং পরবর্তীতে সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুইটা আলাদা আলাদা সম্পূর্ণ কোষ তৈরি করবে। এখানে কি হয়, আগের তৈরি হওয়া কোষ এবং প্রথম যে কোষটা বিভক্ত হচ্ছে এবং এর কাছ থেকে যে দুইটা কোষ তৈরি হয়, তারা আকার, আকৃতি, ক্রোমোজোম সংখ্যা সব দিক দিয়ে একই রকম হয়, সব কিছু সমান থাকে। সব কিছু সমান থাকার জন্য একে বলা হচ্ছে ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। তাহলে এটা আমরা মাথায় রাখবো যে মাইটোসিসের ক্ষেত্রে সব কিছু কি থাকে? সমান থাকে, সব কিছুই সমান থাকে। ওকে, এখানে দেখো অপত্য কোষ মাতৃকোষের কি হয়? সম আয়তন ও সম গুণ সম্পন্ন হয়। তাহলে মাইটোসিসের ক্ষেত্রে একটা কথাই মনে রাখবা, সব কিছুই সমান সমান, কোনো ধরনের অসমান ডিস্ট্রিবিউশন এখানে হবে না, কোনো বৈষম্য তারা করে না। একটা আগের কোষ থেকে যতগুলো নতুন কোষ তৈরি হবে প্রত্যেকটাই সমান আকার, আকৃতি, আয়তন এবং ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট হবে। এবার দেখো, তাহলে তিনটার আমরা একটা ওভারভিউ নিয়ে নেই। তাহলে অ্যামাইটোসিসটা কি হয়? জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়াই সরাসরি বিভক্ত হচ্ছে। কোথায় ঘটে? কত ইস্ট, অ্যামিবা, প্রোটোজোয়া অর্থাৎ অনুন্নত জীবগুলোতে, কিছু ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়াতেও অ্যামাইটোসিস ঘটে থাকে। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? এখানে নিউক্লিয়াসটা একবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হচ্ছে। সবাই যেহেতু একবার করে ভাগ হচ্ছে, যার কারণে এখানে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যাটা মাতৃকোষের সমান সংখ্যক থাকে। কোথায় ঘটে? এটা মূলত দেহ কোষে ঘটে। যেমন উদ্ভিদের শাখা প্রশাখা শীর্ষ, মূলের যে বর্ধিষ্ণু শীর্ষ, বর্ধিষ্ণু মানে বৃদ্ধি পাচ্ছে, এছাড়া ক্যাম্বিয়াম, এই সকল টিস্যুতে কি ঘটে? মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। মিওসিসে কি হয়? দেখো, নিউক্লিয়াসটা দুবার ভাগ হচ্ছে কিন্তু ক্রোমোজোম একবার বিভক্ত হচ্ছে। তাহলে নিউক্লিয়াস দুইবার ভাগ হচ্ছে কিন্তু ক্রোমোজোম ভাগ হচ্ছে মাত্র কয়বার? একবারই। অর্থাৎ নিউক্লিয়াসটা পরপর দুইবার ডিভিশন ঘটতেছে কিন্তু ক্রোমোজোমের ডিভিশন ঘটতেছে মাত্র একবার। সো ক্রোমোজোমের যেহেতু বৃদ্ধি হচ্ছে না, এই কারণে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যাটা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। যেহেতু কমে যায়, এজন্যই মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হচ্ছে। এছাড়া তোমরা শুধু একটা কথাই মাথায় রাখবা যে মিওসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে? জনন মাতৃকোষে। এইটা ব্রেনের মধ্যে তুমি একবারে সেভ করে নাও যে মিওসিস আসলেই তুমি জনন মাতৃকোষ ওয়ার্ডটা খোঁজার চেষ্টা করবা। তাহলে মিওসিসটা শুধুমাত্র কোথায় ঘটে? জনন মাতৃকোষে ঘটে থাকে, আর কোথাও মিওসিস ঘটে না। কিছু জায়গায় ঘটে, আমরা দেখব যখন মিওসিস পড়বো তখন এটা আমরা আলোচনা করব। কিন্তু আপাতত শুধু মনে রাখো, উন্নত জীবে মিওসিস ঘটে শুধুমাত্র জনন মাতৃকোষে। তাহলে উন্নত জীবে কোথায় ঘটে? জনন মাতৃকোষে, এটা নিষেকের আগে। কিন্তু অনুন্নত জীবের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। মিওসিস টপিক পড়ার সময় এটা তোমাকে আমি ক্লিয়ার করবো ইনশাল্লাহ। এবার দেখো, এখানে কয়েকটা বইয়ে এলোমেলোভাবে ইনফরমেশন দেওয়া আছে, তুমি একসাথে একটু জেনে নাও। যেমন দেখো, দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত কিছু কোষ আছে। কারা কারা? ভ্রূণ কোষ। মাথায় রাখো, ভ্রূণ, ছোট ভ্রূণ যত দ্রুত বৃদ্ধি হবে ততই তো ভালো, এজন্য ভ্রূণের কোষগুলো দ্রুত বিভাজিত হতে হবে। এছাড়া মূল ও কাণ্ডের শীর্ষ, মেরিস্টেম কোষ। মেরিস্টেম কথাটার অর্থ হলো ভাজক। তাহলে মেরিস্টেম কোষের অর্থ হলো ভাজক কোষ। তাহলে ভাজক কোষ সে তো দ্রুত বিভাজিত হবেই, সিম্পল কথা। আর কখনো বিভাজিত হয় না তোমার আমার মতো সবচেয়ে অলস কোষ কিছু আছে, যারা কাজ করতে চায় না, সারাদিন শুয়ে বসে ঘুমাইতে চায়, খুবই অলস, ওর কিছু ভালো লাগে না। তাহলে এই ধরনের কোষ কারা কারা আছে? পূর্ণাঙ্গ লাল রক্তকোষ। তাহলে পূর্ণাঙ্গ লাল রক্তকোষ একবার যেটা তৈরি হয় সেটা বিভক্ত হয়ে আর কোনো রক্তকোষ তৈরি হয় না। একবার তৈরি হলে সেটা 120 দিন পর মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ 120 দিন পর আবার নতুন লাল রক্তকোষ তৈরি হয়, পুরানদের কোনো বেল নাই। এই কারণে 120 দিন পর আগের তৈরি হওয়া সব রক্তকোষ মরে যায় এবং নতুন করে তৈরি হয়। এরা বিভক্ত হয়ে নতুন কোনো কোষ তৈরি করতে পারে না। একইভাবে পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ। স্থায়ী মানে তো তার মধ্যে বিভাজন বন্ধ হয়ে গেছে, সো তার তো আর কখনো বিভাজন হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই কোষগুলো কখনোই বিভাজিত হয় না। এগুলো থেকে এমসিকিউ আসতে পারে যে কোন কোষগুলো কখনো বিভাজিত হয় না, অথবা কোন কোষগুলো দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত।
তাহলে দেখো এই যে মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো তোমাদের বইয়েরই এটা একটা স্ক্রিনশট, এখানে তোমরা অ্যাট এ গ্লান্সে মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে পারবে। তাহলে মুখস্থ করার কিছু দরকার নাই, তুমি শুধু মনে রাখবে সমান, অর্থাৎ মাইটোসিসে যাই বলুক না কেন তুমি একটা কথাই চিন্তা করবা সব কিছু এখানে সমান সমান, কোনো এখানে বৈষম্য হবে না। তাহলে কি হয় দেখো, এই প্রক্রিয়ায় প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে তথা অনুদৈর্ঘ্যে বিভক্ত হয়। আমরা একটু পরেই দেখব অনুদৈর্ঘ্য জিনিসটা কি। প্রতিটি ক্রোমাটিড তথা অপত্য ক্রোমোজোম তার নিকটস্থ মেরুতে পৌঁছে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে। এগুলো আমরা পরে জানবো, তুমি আপাতত শুধু জেনে রাখো যে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যাটা মাতৃকোষের কি থাকে, সমান থাকে। ওই আবার সেম কথা সমান আসতেছে। অপত্য কোষগুলো মাতৃকোষের কি সম্পন্ন হয়, সমগুণ সম্পন্ন। তাহলে আবার সমান কথাটা চলে আসতেছে। এবার দেখো অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কি থাকে, সমান। তাহলে সমান দেখলেই সেটা মাইটোসিসের বৈশিষ্ট্য মুখস্থ করার কোনো দরকার নাই। অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয়। তাহলে অ্যাট এ গ্লান্স আমরা একটা ওয়ার্ড শুধু মনে রাখবো, কোন ওয়ার্ড, সমান সমান। আমার নাম সুমন, তুমি মনে রাখবা সমান। হ্যাঁ, তাহলে মাইটোসিসের সব কিছু সমান সমান, কোনো বৈষম্য নাই। তাহলে এই বিভাজন হলো মাইটোসিস, বৈশিষ্ট্য মুখস্থ করার কিছু দরকার নাই, যার মধ্যে এই সমান কথাটা থাকবে সেখানেই তুমি দিয়ে দিবা আল্লাহর নাম নিয়ে, এটাই মাইটোসিস।